দেশের অন্যতম বড় সঞ্চয় ভাণ্ডার পরিচালনা করে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। প্রায় ৫৭ লক্ষ কোটি টাকার বেশি অ্যাসেট ম্যানেজ করে এলআইসি। ফলে এলআইসিকে শুধুমাত্র বীমা সংস্থা বলে ধরলে অত্যন্ত ভুল করা হবে। এলআইসি ভারতের শেয়ার বাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের মধ্যেও অন্যতম। বীমা এবং আর্থিক দুই ক্ষেত্রেই তাদের প্রভাব গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারে এলআইসি রেজিস্টার্ড হওয়ার পর সংস্থার শেয়ারে দীর্ঘমেয়াদী বিরাট কিছু রিটার্ন দিতে না পারলেও কোটি কোটি পলিসি হোল্ডারের কাছে তা এখনও নিরাপদ সঞ্চয়ের প্রতীক। কারণ এলআইসিতে এন্ডাওমেন্ট পলিসি যাঁরা করেন তাদের কাছে দ্রুত মুনাফার তুলনায় নিরাপত্তা এবং স্থিতিশীল সঞ্চয় মুখ্য। একসময় এলআইসি শেয়ারের দাম ঠেকে গিয়েছিল ১,০০০ টাকার কাছাকাছি, যদিও বর্তমানে সেই শেয়ারের দাম ঘোরাফেরা করছে ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে। ফলে গত ৫ বছরের নিরিখে এলআইসি শেয়ার এমন কিছু রিটার্ন দেখেনি। আর্থিক দিক থেকে দেখলে বোঝা যাবে সংস্থার জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে নেট প্রফিট হয়েছে ১০,০০০ কোটির বেশি, যা গত বছরের তুলনায় প্রায় ৩২% বেশি। এছাড়াও প্রিমিয়াম থেকে উপার্জনও বেড়ে দাঁড়িয়েছে ১,২৬,০০০ কোটি টাকা। এলআইসি বিনিয়োগের ক্ষেত্রে কঠোর নিয়ম নীতি মেনে চলে। তাদের অন্তত ৫০% তহবিল চলে যায় সরকারি সিকিউরিটিজে, বাকি অংশ বিনিয়োগ হয় শেয়ার, বন্ড এবং একাধিক পরিকাঠামো প্রকল্পে। তাই এলআইসির মাধ্যমে বিনিয়োগ থেকে মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন আশা করা ঠিক নয়। এটি মূলত নিরাপত্তা কেন্দ্রিক দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। টিভি9 বাংলা ডিজিটাল।